এশিয়া মহাদেশের মধ্যে খুবই আলোচিত একটি দেশ যার নাম হচ্ছে কম্বোডিয়া। এই কম্বোডিয়া নিয়ে অনেকেরই অনেক চিন্তাধারা ভাবনা অনেক কিছুই আছে। কারণ শর্টকাটে যদি কোনো দেশে যাওয়া যায়, বিশেষ করে বড় বড় লোভনীয় প্রলোভনে, বিশেষ করে বিভিন্ন টাইপের কাজের ভিতরে অন্যতম কাজ হচ্ছে কম্পিউটার টাইপিং আর ক্যাসিনো। তো যাই হোক, এরকম টাইপের কাজের উদ্দেশ্য করিয়া যদি কোনো দেশে বেশি বেতনে যাওয়া যায় এশিয়ার ভিতরে, সেটা হচ্ছে কম্বোডিয়া। যেটা আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কম্বোডিয়ার বিভিন্ন অ্যাড আমরা দেখে থাকি এবং অ্যাড দেখে আমরা কম্বোডিয়া যাওয়ার জন্য মন স্থির করে ফেলি। আজকের এই ভিডিওটি হচ্ছে যে কম্বোডিয়াতে আপনি গিয়ে কম্পিউটারে যে টাইপিংয়ের কাজের কথা বলা হয়, এটা আসলে কি কাজ, কি হয় এই কম্বোডিয়াতে, কেন এই কম্বোডিয়া নিয়ে হাজার হাজার এত ভিডিও সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে বিভিন্ন বড় বড় সাংবাদিক, বিভিন্ন জনেরা কেন কম্বোডিয়া সম্পর্কে লাল সংকেত দিয়ে থাকে। তো দর্শক, আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি আপনি কম্বোডিয়া যাওয়ার চিন্তা করে থাকেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগত। শুরুতেই যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আমি এর আগেও কম্বোডিয়া সম্পর্কে জাস্ট একটি ভিডিও দিয়েছিলাম আমার এই চ্যানেলে, আরেকটি ভিডিও রয়েছে সেটা অন্য একটি চ্যানেলে। তো যাই হোক, আজকের এই ভিডিওটিতে আপনাদের মাঝে তুলে ধরবো যে এই যে কম্পিউটার টাইপিংয়ের কাজ, এটা আসলে কি কাজ। বিষয়টা হচ্ছে কি যে আমাদের বাংলাদেশে অনেক শিক্ষিত পোলাপান আছে কিন্তু বেকার, তাদেরকেই মূলত টার্গেট করে নেওয়া হয় যাতে কম্পিউটারের উপর একটা হালকা পাতলা অভিজ্ঞতা থাকে। সেই হিসাব করেই কম্পিউটারতে নেওয়ার পরে সেখানে তাদেরকে কম্পিউটারের টাইপিংয়ের কাজই অরিজিনালি দেওয়া হয়। কিন্তু কাজটা কি? কাজটা হচ্ছে সম্পূর্ণই অবৈধ একটি কাজ। হয়তোবা দেখেন একটা বিষয়, বিদেশে অনেক কিছুই আছে যেটা বিদেশের মাটিতে বৈধ কিন্তু আমাদের দেশে অবৈধ। বিভিন্ন ধরেন জুয়া ঠুয়া, এটা সেটা, ক্যাসিনো আমাদের দেশে অবৈধ কিন্তু বাহিরের অনেক দেশে বৈধ। তো এখন সেইখানের বৈধ কাজটাও একটা হিসাবে অবৈধ। কেন অবৈধ আমি বলি, যেরকম আপনার ক্যাসিনোতে, সেখানে কিন্তু কম্বোডিয়াতে অনৈতিক বিভিন্ন ব্যাপার স্যাপার রয়েছে। তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কিভাবে কার মাধ্যমে যাবেন এটা আপনার একমাত্রই ব্যক্তিগত ব্যাপার। কারণ কারো না কারো হয়তোবা রিলেটিভ থাকতে পারে কম্বোডিয়াতে, বা কোনো রেফারে যেতে পারেন, সেটা যার যার একটা ব্যক্তিগত অপরচুনিটি। তো এখন যে বিষয় সেটা হচ্ছে যে কম্পিউটার টাইপিংয়ের কাজটা আসলে কি, কেমন। বিষয়টা হচ্ছে কি যে আপনি কম্পিউটার টাইপিংয়ের কাজটা হচ্ছে এরকম একটা ব্যাপার কম্বোডিয়াতে। আপনি একজন পুরুষ, আপনি একটি ফেক আইডি খুলবেন কিছু মেয়ের ছবি দিয়ে ফেসবুকে, তারপর কি করেন বিভিন্ন দেশে পুরুষদের সাথে আপনি চ্যাটিং করবেন, ঠিক আছে। চ্যাটিংটা কি প্রেমময় জাতীয়, একটা সময় তাদের মোবাইল হ্যাক করে ফেলবেন বা তাদের ডিভাইস হ্যাক করে তাদের কে ব্ল্যাকমেল করা, বিভিন্ন টাইপের অনৈতিক কাজকর্মগুলা কিন্তু এই কম্বোডিয়াতে করা হয়, বিশেষ করে কম্পিউটার টাইপিংয়ের কাজে। কারণ স্ক্যামিংয়ের দেশ হিসাবে কম্বোডিয়া কিন্তু স্বীকৃতি পেয়েছে। স্ক্যামের কয়েকটা দেশ আছে, ভরপুর স্ক্যামিং করা হয়, মানুষের সাথে প্রতারণা করা হয়, তার ভিতরে কম্বোডিয়া, নাইজেরিয়া, ঠিক আছে। দেখবেন অনেক সময় আপনার মোবাইলে, যে আমরা তো অনেক কিছু সংশোধনীয় বার্তা শুনি যে আপনার মোবাইলে এরকম মেসেজ আসতে পারে হ্যাক হওয়ার জন্য, এটা সেটা। এই নাম্বারগুলো বেশিরভাগ নাইজেরিয়ান থাকে। তারপর হচ্ছে এই কম্বোডিয়া থেকেও কিন্তু এই ধরনের কাজগুলো করা হয়, ঠিক আছে। শুধু বাঙালিরা যে ওখানে গিয়ে এরকম ভুক্তভোগী হয়েছে তা না, তারা বিভিন্ন দেশ থেকে এরকম কর্মী হায়ার করে। বিশেষ করে এগুলার মাস্টার মাইন্ড হচ্ছে চাইনিজরা, তারপর কম্বোডিয়ানরা, ঠিক আছে। তারপর কম্বোডিয়ান প্রবাসী ফিরোজ ভাই, উনি তো বেস্ট একজন মানুষ এবং পপুলার মানুষ। উনিও কিন্তু কম্বোডিয়া সম্পর্কে অনেক সতর্কবার্তা সাধারণ জনগণকে দিয়েছে। তারপর আপনার বনিয়ামিন ভাই, উনিও কিন্তু অনেক সতর্কবার্তা মানুষকে দিয়েছে। তারপর দ্য ডেইলি স্টার, বিবিসি ওয়ার্ল্ড সহ বিভিন্ন উচ্চ পর্যায়ে নামি দামি চ্যানেলগুলো কিন্তু মানুষকে কম্বোডিয়া সম্পর্কে অনেক সতর্ক বার্তামূলক তথ্যগুলো দিয়েছে। শুধু আমি একা নই বা আমি নতুন এরকম কম্বোডিয়া সম্পর্কে বলতেছি এরকম না, কম্বোডিয়া সম্পর্কে অনেক সতর্ক আপনাদেরকে দেওয়া হয়েছে। তবু অনেকে আসে, অনেকে ভালো থাকে, অনেকে খারাপ থাকে, এটা যার যার ভাগ্যের ব্যাপার, যার যার একটা রিলেটিভের ব্যাপার থাকে, যে কারো রিলেটিভ আছে, সে তাদের মাধ্যমে আসিয়া কি কাজ করতেছে, অথবা অন্য কাজও করতেছে। কারণ এখানে যে শুধু ক্যাসিনো আর হচ্ছে আপনার কম্পিউটার টাইপিংয়ের কাজ এরকম না,
এখানে কনস্ট্রাকশন সেক্টরও কাজের একটা ব্যাপার স্যাপার রয়েছে, কারণ বিশ্বের ম্যাক্সিমাম বলতে কি সব রাষ্ট্রেই কনস্ট্রাকশনের কাজটা থাকে। আর কনস্ট্রাকশনের কাজ শুধু যে রাজমিস্ত্রি, ইট, বালু, সিমেন্ট এরকম না, ইলেকট্রিশিয়ান, বিভিন্ন সেক্টর থাকে কনস্ট্রাকশনের ভিতরে। তো অবশ্যই তো কম্বোডিয়াতে কনস্ট্রাকশন একটা সেক্টর রয়েছে, বিল্ডিং যেহেতু আছে। কিন্তু তবুও কম্বোডিয়া নিয়ে অনেক ধরনের মতামত, অনেক ধরনের অনেক কিছুই কিন্তু রয়েছে। বিশেষ করে বেশিরভাগ মতামতগুলোই কিন্তু লাল সংকেত জাতীয়। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর শুধু কম্বোডিয়া না, যে কোনো দেশে কাজের ভিসাতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই বৈধ ম্যান পাওয়ার করে তাহলে যাবেন। ম্যান পাওয়ার ছাড়া কোনো দেশে কাজের ভিসাতে যাওয়ার চেষ্টা করবেন না, অবশ্যই সেখানে প্রতারিত হওয়ার সুযোগ রয়েছে। যদি আপনি ম্যান পাওয়ার ছাড়া যান, অবশ্যই আপনাকে বৈধ ম্যান পাওয়ার করে কাজের ভিসায় যেতে হবে। এটা হচ্ছে আমাদের সরকারি নীতিমালা অনুযায়ী। তো যাই হোক, এখন যেটা বিষয়, এটাই হচ্ছে মূল বিষয়, যে আপনি ওখানে কম্পিউটার টাইপিংয়ের কাজগুলো কিন্তু মূলত এরকমই থাকে। তারপর শুধু আপনি ভাবতেছেন যে এরকমই যে অন্য দেশের অন্য মেয়েদের সাথে ফ্যাকাডিতে প্রেম করবেন, ছেলেদের সাথে মেয়ে সেজে রিলেশন করবেন, এরকম না, আরও বিভিন্ন ধরনের স্ক্যামগুলো কিন্তু ওখানে করানো হয়। বলতে পারেন যে বিদেশে তো এরকম অনেক কিছু করা হয়, তাতে কি হয়েছে ভাই? একটা বিষয় হচ্ছে কি, যে হয়তোবা ওই দেশ এটা বৈধ হইতে পারে, কিন্তু বৈধ হইলেও এটা অবৈধ চাইতেও খারাপ জিনিস। আশা করি যদি আপনার সুস্থ মস্তিষ্ক থাকে আমার কথাগুলো বুঝতে পারবেন। আর আপনারা দেখবেন যে আমি এর আগে যে কম্বোডিয়ার যে ভিডিও করছিলাম, নিচে অনেকে কমেন্টস করে যে আমার বাপে যাইয়া ভালো আছে, আমার খালু 3 বছর যাবত আছে ভালো আছে, আমার বন্ধু 2 বছর যাবত ওরা ওখানে আছে ভালো আছে। এগুলা কিন্তু দালালরা করে। দালালুল মখলুকাত নামের কিছু চুতিয়া আছে, এই চুতিয়াগুলা ওখানে এসে এই কমেন্টসগুলো করে, যাতে মনে করেন যে ওখান থেকেও তারা কম্বোডিয়া যাওয়ার জন্য কোনো ক্লায়েন্ট যাতে পায়। আমাদের ভিডিওর নিচে এরকম কিছু দালালুল মখলুকাতে এসে কমেন্টস করে যে অমুকে ভালো আছে, আমি নিজে কম্বোডিয়া থেকে আমি ভালো আছি, ঠিক আছে। এরকম দেখবেন বেশি না 2-4টা 5টা কমেন্টস থাকে, ঠিক আছে। আর ওগুলাই হচ্ছে বিশেষ করে দালালুল মখলুকাত। শোনেন, একটা বিষয় হচ্ছে কি, যেখানে যদি সবই ভালো থাকে তাহলে এটা ওপেনলি কেন এই দেশ সম্পর্কে কর্মী পাঠানোর কথা বলা হয় না? এটা অবশ্যই আপনার যদি মাথায় একটু হলেও ঘিলু থাকে তাহলে বুঝবেন। দেখেন, বিভিন্ন দেশের ধরেন মালয়েশিয়ার শ্রমবাজার বা সৌদি আরবের শ্রমবাজার বা সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার কীরকম একটা মানে ব্যাপক একটা অবস্থা, খবরে বন্ধু দেখানো হয়, কর্মী পাঠানো নিয়ে কত চিন্তা ভাবনা থাকে। কই কম্বোডিয়া নিয়ে আজও পর্যন্ত শুনছেন যে কোনো নিউজ চ্যানেলে দিচ্ছে যে কম্বোডিয়াতে কর্মী পাঠানো হবে বা এটা সেটা? আশা করি কোনো দিনও শোনেন নেই, আর শুনবেনও না। কারণ কেন শুনবেন না? কারণ এই দেশটাতে কি হয় না হয় অবশ্যই বহির্বিশ্বের অন্যান্য দেশের মানুষ সবাই জানে। আসলে সর্বক্ষেত্রে সকল দিক বিবেচনা করে অবশ্যই সচেতন থাকবেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।